অনারেবল রাজ্য সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই উৎসবের উদ্বোধন করবেন। অরিজিনালি তথ্য সংস্কৃতি দপ্তর এই প্রোগ্রামটা শুরু করেছিল। আমরা ছোটোবেলা থেকে শুনেছিলাম যে মরানি একটা জল উৎসব হয় এবং কালচারাল ক্যালেন্ডার উৎসব সেটা। তো অ্যাকচুয়ালি আমি সাউথ ত্রিপুরাতে অনেকদিন থাকার পরে জল উৎসব শুনেছি, কিন্তু 3 দিনব্যাপী এই ধরনের উৎসব এই প্রথম আমরা যৌথভাবে মাতাবাড়ি আরডি ব্লক এবং আইসি এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত এবং আমাদের এলাকার অনারেবল বিধায়কের চেষ্টায় আমরা এই উৎসবটাকে 3 দিনব্যাপী এই প্রথমবার উৎসবের আকারে পরিণত করতে যাচ্ছি। এবং এই উৎসবকে সর্বাঙ্গীনভাবে সার্থক করার জন্য আমরা 3 দিনব্যাপী স্থানীয় এবং রাজ্যের খ্যাতনামা শিল্পী এবং নৃত্য স্কুল যেগুলি আছে তাদেরকে দিয়ে আমরা এখানে 3 দিনব্যাপী জল সংশ্লিষ্ট বিভিন্ন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাটিয়ালি, বাউল, এগুলি সব আমরা করব। পাশাপাশি আমাদের এখানে মৎস্য প্রদর্শনী থাকবে, নৌকা বাইচ থাকবে, এছাড়াও থাকবে বিয়ের গান, পিঠেপুলি উৎসব এবং বর্ষায়ক প্রতিযোগিতা, এগুলি কম্পিটিশান আকারে হবে। শেষ দিন বিশেষ পুরস্কার বিতরণ করা হবে। কিচ্ছু না, এটা পুরো নদীর জল ছাড়বো না স্যার, চল নাই দিয়ে বিধানসভার অন্তর্গত মহারানীতে জল উৎসব বিগত 20 বছর যাবৎ হচ্ছে। এই জল উৎসব বর্তমানে আমাদের ভারত সরকারও এবার থেকে চালু করেছে, জলই জীবন। এবং এই জলের উৎসব আমরা বিগত দিনে দেখেছি যে এটা সাধারণ নর্মাল একটা প্রোগ্রাম হতো, 3 দিনের বা 2 দিনের প্রোগ্রাম হতো, 1 দিনেরও হয়েছে। তো আমাদের এটা এবার উদ্দেশ্য কি যে এটাকে উৎসব আকার দেওয়া, রূপ দেওয়া। তো আমরা গতবার অনেক নতুন নতুন সংযোজন করেছি। গত যে জলোৎসব ছিল সেখানে যেরকম আমরা আমাদের যেদিন আমাদের ইনোগ্রেশন হয়েছে সেদিন আমরা নদীতে প্রদীপ ছাড়ার মাধ্যমে ইনোগ্রেশন হয়েছে। তারপর আমরা এখানে নৌকা বাইচ, যেটা আপনারা জানেন যে গ্রামীণ জায়গায় এখানে মহারানী ব্যারেজ আছে, আমাদের নদী এবং জল কিনে উৎসব। তো এটা নতুন সংযোজন গতবার আমরা করেছি নৌকা বাইচ। আমাদের গতবার যেরকম আমাদের অনেকগুলো নতুন নতুন সংযোজন আমরা গতবার করতে পেরেছি। এবারও আমাদের উদ্দেশ্য যে এটাকে একটা উৎসবের আকার দেওয়া, উৎসবের রূপ দেওয়া। তো আইসিএ ডিপার্টমেন্ট, আমাদের মাতাবাড়ি আরডি ব্লক, স্থানীয় পঞ্চায়েত সবাই মিলে আমাদের এবার ঠিক করা হয়েছে যে আমাদের প্রথমে নদী পূজন হবে, 5 জন পুরোহিত থাকবে, সেখানে নদী পূজন হবে, তারপর জল পূজন হবে। তো আমরা জানি বিভিন্ন জায়গায় গেলে দেখি যে আমাদের একটা যখন কোনো কিছু শুভারম্ভের সময় বা কোনো জায়গায় গেলে আমরা দেখি কোনো জায়গায় আমরা ধাগা বাঁধি। তো একটা কালারফুল বাঁশ থাকবে, সেখানে সমস্ত ধাগাগুলো বাঁধা হবে। তারপর আমাদের এখানে পোনা মাছ ছাড়া, যেটা রেঞ্চিং বলা হয়, নদীতে আমরা গতবারও ছেড়েছিলাম, এবারও আমরা এটা করব। নদীতে ভালো পরিমাণে পোনা, মানে মাছের পোনা এখানে ছাড়া হবে। তারপর এই প্রদর্শনীটাকে, এই উৎসবকে কেন্দ্র করে যেরকম মাটির পাত্র তার একটা প্রদর্শনী থাকবে, বিভিন্ন কাঁস পিতলের একটা প্রদর্শনী থাকবে, একটা মাছের এক্সিবিশন থাকবে, 2 কেজির উপরে যে মাছগুলো, যারা লোকাল আমাদের ফিশ ফার্মাররা আছে তাদের জন্য একটা স্টল থাকবে, তারা 2 কেজির উপর মাছগুলো আনবে এবং সঙ্গে সঙ্গে এগুলো এখানে বিক্রি করা হবে। তারপর আমাদের এখানে জলবন্ধন থাকবে এবং আমাদের বিভিন্ন যেরকম পিঠেপুলি উৎসব, যেখানে যেহেতু শীতের মরশুম, আমাদের মা বোনরা বা গ্রামীণ এলাকায়, শহরে তো এটা অনেকটা কমে গেছে। তো আমাদের ট্রেডিশনালি যে পিঠেগুলো আছে,
পাটিসাপটা, খোলা পিঠা, দুধ পুলি, ওগুলো সমস্ত ডিসপ্লে থাকবে এবং এখানে আপনি কিনো আপনি পারবেন খেতে। এবং DWS এর দ্বারা একটা তাদের একটা স্টল থাকবে এবং বিভিন্ন জলবাহিত রোগগুলো কোনগুলো আছে যেগুলো থেকে আমাদের অ্যাওয়ার্ড থাকতে হবে সেগুলোর বিষয়ে এখানে বলা থাকবে। এবং আমাদের মনসা মঙ্গল যেটা হয়, বিয়ের গান যেটা হচ্ছে গ্রামীণ পুরনো সংস্কৃতি, আমাদের সংস্কৃতিটাকে আমার ধরে রাখা, কারণ এগুলো আমাদের পরবর্তী জেনারেশন অনেকেই আছে যারা এগুলো দেখে না, তো তারা এগুলো ভুলে যাচ্ছে। তো এগুলোকে আমাদের রিজুভিনেট করা বা পুনরুদ্ধার করা, কারণ আমাদের সংস্কৃতি ছাড়া আমরা বাঁচতে পারবো না। কোনো জাতি ধ্বংস তখন হয় যখন আমাদের আমাদের সংস্কৃতি যদি আমরা ভুলে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেডিশনালি যে জিনিসগুলো বিগত দিনে হতো বা আগে হতো 15 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর আগে যেগুলো এখন হচ্ছে না, সেগুলোকে এই উৎসবের মধ্যে আমরা কীভাবে যুক্ত করতে পারি তার জন্য প্রয়াস রয়েছে। আমাদের কালচারাল যে প্রোগ্রামগুলো হবে এখানে, আমাদের যেরকম জানি আমরা অধিকাংশ গানগুলো নদী কেন্দ্রিক হয়েছে, ভাটিয়ালি গান। তো একদিন ভাটিয়ালি গানের একটা অনুষ্ঠান থাকবে, লোকাল শিল্পীদের দ্বারা তো কালচারাল প্রোগ্রাম থাকবে তার বাইরে। তো একদিন মেঘবালিকা, আপনারা জানেন যে স্বনামধন্য আমাদের রাজ্যের একটা ব্যান্ড আছে, কয়েকজন মেয়ে উদ্যমী মেয়েরা মিলে করছে এবং খুব ভালো সাফল্য অর্জন করেছে তারাও একদিন থাকবে। তারপর আমাদের একদিন থাকবে ন্যাশনাল রিদম, তারাও বোম্বে থেকে শিল্পীদের এনে ওখানে তাদের মাধ্যমে একটা ভালো প্রোগ্রাম হবে। তো সর্বোপরি একটা উৎসবের রূপ দিতে গেলে যা যা করার সেগুলো আমরা এবার চেষ্টা করছি এগুলোকে করার। এবং রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী কালকে 5টার সময় তা শুভ উদ্বোধন করবেন এবং এখানে বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন মজুমদার, জেলাধিপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং MDC যারা আছে সবাই থাকবে। 3 দিনের এই অনুষ্ঠান হবে, আবার সমাপ্তি দিনও থাকবে। তো আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের অ্যাসেম্বলি শুরু হচ্ছে 10 তারিখে, তো ওদিন অনুষ্ঠান শেষ হবে। তো মেবি ওই দিন আমরা থাকতে পারবো না, কিন্তু এলাকার মানুষ বা লোকাল যারা আছে সবাই মিলে থাকবে। তো আমি আপনাদের মাধ্যমে পুরো রাজ্যের এবং এই জেলার সমস্ত অংশের সভাপতি সকল মানুষকে আমি আমন্ত্রণ জানাবো আপনাদের মাধ্যমে, তারা যেন এসে যেন মেলাকে সাফল্যমণ্ডিত করে। মেলা তখনই সাকসেসফুল হবে যখন সব অংশের মানুষ এখানে আসবে এবং তারা যখন আসবে একটু অন্য ধরনের মেলা এবার তারা দেখতে পাবে, একটা অন্য ফিলিং তাদের মধ্যে আসবে। এখানে আরেকটা সংযোজন আছে, যেরকম নৌকাবাইজ যে হয় সেখানে কিন্তু মহিলারাও পার্টিসিপেট করে, এটা কিন্তু বিরল, দেখা যায় না অন্য জায়গায়। এটা কিন্তু মহিলারাও এবার পার্টিসিপেট করবে। তো আপনাদের মাধ্যমে রাজ্যের এবং জেলার এবং সর্বোপরি বিধানসভার এই ব্লকের অন্তর্গত সমস্ত অংশের সভাপতি সকল নাগরিককে আমন্ত্রণ জানাবো, তারা প্রত্যেকে যেন আসে। যত বেশি মানুষ আসবে এই মেলার যে সাকসেসফুল তত বেশি হবে। তো সকল অংশের মানুষের কাছে আমি আবেদন জানাবো তারা যেন আসে। লিটারেলি শহর থেকে যারা আসবে তারা তো 100% একটা অন্য অনুভূতি ফিল করবে এই জায়গায় এসে, এবং এরকম অনেকগুলো অনুষ্ঠান তারা দেখবে। যারা ছেলেমেয়েরা আসবে, ইয়াং এজের ছেলেমেয়েরা আসবে, তাদের কাছেও ভালো লাগবে। এখানে এটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে বয়স্ক মানুষের জন্য থাকছে, বাচ্চাদের জন্য থাকবে, তারপর তরুণীদের জন্য থাকবে, সব মাঝ বয়সীদের জন্য থাকবে। তো একটা উৎসবের রূপ দিতে গেলে যা যা করার তা আমরা চেষ্টা করছি। এবং আপনারা যেরকম আগে বাজেট ছিল 1 লক্ষ টাকা, গতবার সেটা 2-2.5 লক্ষ টাকার মতো হয়েছে, এবার কিন্তু আমাদের বাজেটও বেড়েছে প্রায় 5 লক্ষ টাকা। তো সব রকমভাবে আমরা চেষ্টা করছি এই মেলাকে, জল উৎসবকে উৎসবের আকার দেওয়া এবং আক্ষরিক করতে তার মাধ্যমে তার প্রত্যেকটা মানুষকে কানেক্ট করা, এবং গ্রামীণ মানুষ যেন তাদের যেন বিনোদনের একটা জায়গা তৈরি হয় এই মেলার মাধ্যমে। মানুষ যেন এই মেলাটার জন্য ওয়েট করে, কারণ যারা আমাদের সরকার, যারা শাসনে থাকে, তাদের উচিত আমাদের একটা গ্রামীণ এলাকা, গরিব অংশের মানুষের বাস অনেক বেশি, তাদের কাছে এত টাকা পয়সা নেই যে আগরতলা গিয়ে সিনেমা দেখা বা অন্য জায়গায় ঘুরতে যাওয়া। তো আমরা যদি এখানে তাদের সেই আনন্দটা, এই যে শ্রেয়া ঘোষাল এসছে, অনেকে যেতে পারেনি, সেই শ্রেয়া ঘোষালকে না দেখো, কিন্তু ওই লেভেলের একটা প্রোগ্রাম হলে এখানে মানুষ, যুবক যারা আছে, গরিব অংশের মানুষ, তারাও কিন্তু তাদের মনের খোরাক যে আনন্দ, সেটা কিন্তু তারা একটা জায়গা পাবে। তো যারা শাসনে থাকে তাদের উচিত যে আমাদের যে উইকার সেকশন আছে তাদের বিনোদনের জন্য একটা জায়গা আমরা তৈরি করতে পারি। তো এই উদ্দেশ্যে আমাদের সব কিছু করা। সর্বোপরি নেশামুক্ত ত্রিপুরা চাই আমরা। তো এই ধরনের অ্যাক্টিভিটি যত হবে, মানুষ যত বেশি আসবে, তাদের আনন্দ উল্লাসে তারা মাতবে, এবং এই ধরনের খেলাধুলা, এই ধরনের বিনোদন আমাদের নেশা সংক্রান্ত যে বিষয় সেগুলোকে পিছিয়ে ঠেলে দেবে। এবং ট্রেডিশনকে টিকিয়ে রাখা তো অবশ্যই আমরা চেষ্টা করতে হবে, শুধু এই উৎসবের মাধ্যমে না, যে কোনো উৎসবের মধ্যেই আমাদের পুরনো যে কালচার ছিল, যে ট্রেডিশন ছিল, সেগুলোকে উজ্জীবিত করার যে স্কোপ থাকে সেগুলো করা উচিত।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি খরা মৌসুম চলছে, কিন্তু নদীতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল নেই। জল কি কোথাও আপনারা কি ছাড়ার কোনো কি ব্যবস্থা করছেন এই বিষয়টা, যেটা মহারানী ব্যারেজে আছে? মানে আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা এসেছেন সবাই এখানে, আমরা এদিকে আমাদের ইনোগ্রেশনটা এদিক দিয়ে হবে, এই সামনে নদী আছে, তো পর্যাপ্ত পরিমাণে জলও আছে, ছাড়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা গেলে দেখতে পাবেন, সচক্ষেই দেখতে পাবেন। খরার সিজন এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু নদীতে জলের কোনো প্রবলেম নেই। এরপরও যদি মনে করুন যদি কালকে বা একদিনের মধ্যে যদি কমে যায়, অবশ্যই আমরা চেষ্টা করব যে বাঁধটাকে কিছু ছেড়ে যেন জল যেন সাফিসিয়েন্ট থাকে, এবং জল আছে যদি মনে করেন প্রয়োজন হয় আমরা এটা করতে হবে, কারণ যদি এরকম হয়, কিন্তু এখন সাফিসিয়েন্ট জল আছে। আর 1-2 দিনে মনে হয় না এরকম কোনো রকম প্রবলেম হবে, যদি হয় তাহলে আমরা এটা দেখব। নদীতে দেখলাম ডোজার দিয়ে নদী খনন করা হচ্ছে, এটা কি মূলত জল উৎসবের জন্য না অন্য প্রজেক্ট? না, এটা অন্য প্রজেক্ট। আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এখান থেকে শ্রীমন্তপুর থেকে এটা আপ টু মানে আমাদের যে আমাদের আগের পূর্ব মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়, উনি যে মহারানী ব্যারেজ পর্যন্ত যে ছোট আমাদের জাহাজের মাধ্যমে যে বিভিন্ন পণ্য সামগ্রী এখানে আসবে, প্লাস এখান দিয়ে একটা রুট ট্রান্সপোর্টেশনের বেরোবে, যেটা কলকাতা এবং হলদিয়া বন্দর গিয়ে শেষ হবে বাংলাদেশ হয়ে, দাউদকান্দি হয়ে, যেটা আমাদের প্রোটোকল রুট আছে। তো সেটা অলরেডি অনুমোদন হয়েছে, এবং ড্রেজিংয়ের জন্যে 19 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে। তার কাজ আমরা কিছুদিন আগে আমরা এখানে পূজা হয়েছে, আপনারা সকলে জানেন নিশ্চয়ই। তো তার কাজ শুরু হয়েছে। তো ওই প্রজেক্টকে সামনে নিয়ে, এটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, তো ওই প্রজেক্টকে সামনে নিয়ে এই খনন কার্য শুরু হয়েছে, এবং এটা আমাদের টাইম লিমিটও ধরা আছে যে কতদিনের মধ্যে শেষ করতে হবে। 6টা জেটি তৈরি করার কথা গোমতী নদীর উপরে, তো এখন 5টা জেটি অলরেডি হয়ে গেছে। আমাদের কাকরাবনে হয়েছে, পালাটানা হয়েছে, তারপর আপনারা দেখবেন নদীর আপনার উদয়পুরে হয়েছে, মহারানীতেও হয়েছে। তো একটা জেটি এখনও হয়নি, তো জেটির কাজও চলছে। তো বাংলাদেশের মধ্যে ইস্যুজ আছে, আপনারা জানেন, সেগুলো ধীরে ধীরে সমাপ্ত হবে। তো এটা তো আমাদের ইন্টারন্যাশনাল প্রজেক্ট, যে প্রজেক্টের মতো চলবে, এবং তার কাজই শুরু হয়েছে।